নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই অবগত আছেন আগামী 26শে এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। ওই সমাবেশকে কেন্দ্র করে কসবা ও আখাউড়া উপজেলা পক্ষ থেকে আজকে আমাদের পরামর্শ সভা হয়েছে। পরামর্শ সভা থেকে আজকে এই মুহূর্তে আমাদের সম্মুখে দিক নির্দেশনা বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী পুরকুল দরবার শরীফের গদ্দিনী পীর সাহেব হুজুর কেবলা ডক্টর সদরুদ্দিন পীর সাহেব হুজুর কেবলাকে বলবো আমাদের পরামর্শ সভার দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেশ প্রবাসী এবং বিশেষ করে আমাদের কসবা আখাউড়া উপজেলা আমাদের সকল ভাইয়েরা, মুসলিম মিল্লাত বেরাদরান ইসলাম যে যেখানে আছেন সকলকে আমি এই মুহূর্তে একটা বিশেষ বিষয়ে জানান দিচ্ছি যে আজকে গোটা বিশ্বের বুকে বিভিন্ন জায়গায় চরমভাবে বিভিন্ন অস্থিরতা, অরাজকতা, নৈরাজ্যপূর্ণ কার্যক্রম এবং বিভিন্ন প্রকার জুলুম, অত্যাচার এবং সাধারণ মানুষের উপরে, মানুষের দিন ইমানের উপরে বিভিন্ন প্রকার আগ্রাসীমূলক অত্যাচার চলছে। এই অবস্থায় আমরা যদি লক্ষ্য করি, সবচাইতে বেশি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় দুইটা জায়গার দিকে তাকালে। এক নম্বরে আমাদের ফিলিস্তিন, দ্বিতীয়ত আমাদের ইন্ডিয়া। আমাদের এই ইন্ডিয়ার দিকে তাকালে দেখতে পাই আজকে হাজারো হাজারো মুসলিম ভাই বোনদের উপরে চরম ভাবে অত্যাচার, নিপীড়ন, জুলুম এবং দিন রাত্র গণহত্যা চলছে। আবার যদি ফিলিস্তিনের দিকে তাকাই, এও যেন এক নারকীয় হত্যাযজ্ঞ চলছে ফিলিস্তিনের বুকে। আজকে নারী, শিশু থেকে শুরু করে কেউ এই গণহত্যা থেকে বাদ নেই। ফিলিস্তিনের আকাশ বাতাস ভারী হয়ে গেছে এই নারী, শিশু, সাধারণ মানুষের আর্তনাদে এবং তাদের মৃত্যুমুখী বুক ফাটা চিৎকারে। সম্মানিত মুসলিম মিল্লাত, আপনাদের সকলকে আরজ করছি, এই বিষয়ে আমাদের অনেক দায়িত্ব ছিল। আজকে ফিলিস্তিনের বুকে আজকে বর্বর ইসরায়েল জাতির এই চরম আক্রমণাত্মক তথা এই জুলুমি অত্যাচার, গণহত্যার প্রতিবাদে আমরা জেহাদের মুখে আজকে ফিলিস্তিনে দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হায়রে আমাদের পরিতাপ, আমরা মুসলমান হয়েও আমরা আরেক মুসলমান পায়ের জন্য এই ক্রান্তি লগ্নে, এই কঠিন দুর্যোগে, এই কঠিন বিপদ সংকুল অবস্থায় আমরা কিছুই করতে পারলাম না। অন্তত একটি কাজ আমাদের করতে হবে, যেটা হলো ইমানটা শুধু মিটমিট করে বেঁচে থাকা। আমার নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকালবিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকালবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। যে তোমরা যদি কোনো জায়গায় আল্লাহ ও রাসূলের সীমালঙ্ঘন কোনো কাজ দেখতে পাও তথা জালেমদের চরম জুলুম অত্যাচার দেখতে পাও, তোমরা সঙ্গে সঙ্গে হাত দিয়ে প্রতিহত করো। না পারলে জবান দিয়ে অন্তত প্রতিহত করো, তাও না পারলে দূর থেকে হলো ঘৃণা করো। এটা হলো অন্তত দুর্বল ঈমানের লক্ষণ, যে কোন রকম ইমানটা বেঁচে আছে। তো আমরা 57টা মুসলিম কান্ট্রি দেশ, কিন্তু কোনোভাবেই আমরা পরম কোনো সাহায্যে এগিয়ে যেতে পারিনি, আমাদের শাসকরাও কোনো ভূমিকা নেয়নি। সুতরাং এই অবস্থাতে আজকে অন্তত দূর থেকে আমাদের কিছু করার নেই, শুধুমাত্র এতটুকু যে আমরা অন্তত ঘৃণা করি এই জালেমদের এই জুলুমকে, আমরা ধিক্কার জানাই, ঘৃণা করি। এই ঘৃণার ভাষাটা আমরা সারা বিশ্বের বুকে মিডিয়ায়, আমরা জাতিসংঘ, ওআইসি থেকে শুরু করে সমস্ত জায়গায় জানান দিতে চাই, মুসলিম বিশ্বের শাসকদেরকে জানান দিতে চাই, তারা যেন ইতিমধ্যে যথার্থভাবে এই বিষয়ের উদ্যোগ গ্রহণ করে জালেমরা যেন নিরহ মুসলমান ভাই বোনদের আর কোন হত্যা করতে না পারে। সম্মানিত যাকিরিন, এই বিষয়ে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন হিসেবে আমাদের এই শিরোনামে একটি বিশাল বড় গণসমাবেশ আছে। সেটি হলো আগামী 26শে এপ্রিল শনিবার সকাল 9 ঘটিকায়। আমি কসবা আখাউড়ার পক্ষ থেকে আমাদের এই বিষয়ে এই ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই শিরোনামে আমাদের এই প্রতিবাদমূলক এই সমাবেশে, গণসমাবেশে অংশগ্রহণের জন্য সকল মুসলিম মিল্লাত ভাইরা যেন যেতে পারেন, আমরা একটা প্রচার কার্যক্রম
করছি কসবা আখাউড়ার পক্ষ থেকে। আমরা যাব, সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। আপনাদের যে যেখানে আমার ভাইয়েরা আছেন, দ্বীনি ভাইয়েরা, ইমানি ভাইয়েরা, আপনারা স্ব জায়গা থেকে অন্তত এই ধিক্কার জানানোর জন্য, জালেমদের জুলুমকে ধিক্কার জানানোর জন্য, গণহত্যা এই মুহূর্তে বন্ধ করার জন্য আমরা অন্তত ইমানি দায়িত্বে আমরা এই প্রতিবাদটি আমরা রাষ্ট্রীয়ভাবে অন্তত সকলে মিলে আমরা আজকে আমরা সরোয়ার্দিতে করতে চাই। আপনারা সকলে যাবেন, সকলকে দাওয়াত দিলাম। আমরা মুসলমানরা সারা বিশ্বের কাছে বিশেষ করে জালেমদের জুলুমগুলিকে তুলে ধরে আমরা সকলকে জানান দিয়ে সবাই যেন এই বিষয়ে প্রতিবাদ করেন এবং জাতিসংঘ ওআইসি যেন এই মুহূর্তে জরুরি সিদ্ধান্ত পদক্ষেপ নেন ফ্রি প্যালেস্টাইনের উপরে। এই মুহূর্তে যেন প্যালেস্টাইনকে মুক্ত করা হয়, আর যেন কোনো আগ্রাসন এই ফিলিস্তিনের উপর না হয়। এই বিষয়ে আমাদের এই অন্তত প্রতিবাদটা যেন আল্লাহ যেন গোটা বিশ্বের সকলকে, জ্ঞানী গুণী থেকে শুরু করে এই সকলকে যেন জেগে ওঠার তথা জরুরি পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দেন। আমরা অন্তত এই আশাবাদটা রেখে আমরা এই কার্যক্রম উদযাপিত করব। আপনারা সকলে যাবেন, কসবার আখাউড়ার ভাইয়েরা, ইমানি ভাইয়েরা সকলে যাবেন, সকলে আর অন্যান্য ভাইদেরকে বিষয়টা জানাবেন এবং সবাই মিলে যাওয়ার জন্য জরুরিভাবে আপনারা স্ব উদ্যোগে এই বিষয়ের উপরে প্রস্তুতি গ্রহণ করেন। সকলকে সুস্বাস্থ্য কামনা করে এবং এই বিষয়ে জরুরি প্রস্তুতি, যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার জন্য জোরালোভাবে অনুরোধ রেখে শেষ করছি। আল্লাহ যেন আমাদের ইমানি এই প্রতিবাদকে, গণসমাবেশকে আল্লাহ কবুল করেন এবং বিশেষ করে ভারতের বুকে আমাদের পার্শ্ববর্তী দেশ, এটা আমাদের হক হয়ে গেছে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা। আমাদের ভারতের মুসলমান ভাই বোনদের উপরে যেন আর কোনো হত্যা, গণহত্যা, অত্যাচার, জুলুম, নিপীড়ন না হয়, এটা যেন অতীব তাড়াতাড়ি, অতীব শীঘ্রই এটা বন্ধ করা হয়। এই বিষয়ে প্রতিবাদ ওই মাঠে ময়দানে সোহরাওয়ার্দীতে আমরা করব। আমাদের এই বিশাল প্রতিবাদ যেন জালেম শাসকদের, জুলুমকারীদের নজরে আসে এবং তাদেরকে সবাই প্রতিবাদ করে এবং তারা যেন তাদের জুলুম বন্ধ করে। এই বিষয়ে আপনাদের সকলকে ইমানি এই দাওয়াত গ্রহণ করার জন্য, ইমানি কার্যক্রমকে আপনারা বাস্তবায়ন করার জন্য, এই বিষয়ে যথার্থভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য আবার আরো রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।